মাথা ঘুরে ঠিক হয়ে যাবে, একবার ঘুরিয়ে দিন। সবই ব্রিটিশের চোখ এখানে দাসী খেলা, ইত্যাদি অনুশীলন করতে শুরু করেন। দুর্গাপুজোকে করতে হবে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যোগদান করবেন। সাল 1926 সিমলা ব্যায়াম সমিতিতে মহা ধুমধাম সহকারে একচালা মাতৃ প্রতিমায় পুজোর সূচনা হয়। প্রতিমা নির্মাণ করেন নিতাই চরণ পাল। পৌরোহিত্য করে বিপ্লবী আলাপ আলোচনা। মা দুর্গা পরেন খদ্দরের শাড়ি, নাম হয় স্বদেশী ঠাকুর। স্বদেশী আনার আভাস পেয়ে ব্রিটিশ সরকার সিমলা ব্যায়াম সমিতিকে বেআইনি ঘোষণা করে দেয়। বন্ধ করলেন না মায়ের আরাধনা, করলেন হকি পুজো। স্বামী বিবেকানন্দের মধ্যম ঢাকা স্বামী মহেন্দ্রনাথ দত্ত নির্দেশ দেন 5টি পৃথক চালায় 5টি পৃথক প্রতিমা তৈরি। 5 চালার দুর্গা প্রতিমা এমন তো কখনো হয়। এগিয়ে এলেন সমিতির সভাপতি নেতাজি সুভাষচন্দ্র মহাশয়। এই দেশমাতৃকার দাঁড়িয়ে হয়েছিল। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত বিশ্বের অন্যতম ব্যতিক্রমী একটি মহিলা সামরিক ইউনিট। ব্যায়াম সমিতিতে আসতে পেরে আমাদের নিজেদের খুব ধন্য মনে হচ্ছে। সিমলা ব্যায়াম সমিতি একটা ঐতিহাসিক প্রাঙ্গণ। এখানে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের অনেক রথী মহারথীদের পদধূলিতে এই প্রাঙ্গণ ধন্য হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের হাইকোর্টের পাশে এক রাস্তা আছে কিরণ শঙ্কর রায় রোড, সে এখানে ছবিতে দেখলাম কিরণ শঙ্কর রায় এখানকার একজন সদস্য ছিলেন। এছাড়া আরো অনেক স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেখতে পেলাম এবং স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত অনেক ঘটনার সাক্ষী হচ্ছে এই সিমলা ব্যায়াম সমিতি। একটা আক্ষরিক অর্থেই এটা হচ্ছে একটা ঐতিহাসিক প্রাঙ্গণ। এখানে আসতে পেরে আমরা সত্যি অভিভূত। এত সুন্দর পুজো, এত বিশাল সাবেকি পুজোর ঐতিহ্য ধরে রাখার জন্যে সিমলা ব্যায়াম সমিতির উদ্যোক্তাদের আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছে আমাদের একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন আমরা তুলে ধরছি। ওভারঅল চ্যাম্পিয়ন আমাদের বিচারক মণ্ডলীর মতে সিমলা ব্যায়াম সমিতি সবকিছুর নিরিখে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে। সেরা বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সিমলা ব্যায়াম সমিতিকে ওভারঅল চ্যাম্পিয়ন হিসেবে আমরা ঘোষণা করছি। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা ব্যায়াম সমিতিকে ওভারঅল চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করছি। আমি এই সার্টিফিকেটটা সিমলা ব্যায়াম সমিতির উদ্যোক্তার হাতে আমি উঠিয়ে দিচ্ছি। আপনারা বলুন সিমলা ব্যায়াম সমিতি হিসেবে করলে
আচ্ছা, সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন হিসেবে আমরা একটা ট্রফিও তুলে তুলে দিচ্ছি সিমলা ব্যায়াম সমিতির কর্মকর্তাদের হাতে, সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন হিসেবে। আমাদেরকে প্রেরণা দেবে। এই পুজো সংগঠিত করতে আপনারা কতদিন সময় নিয়েছিলেন? পুরো এই যে মণ্ডপ সজ্জা সবকিছু করতে কতদিন আগে থেকে আপনাদের কর্মযজ্ঞ শুরু হয়েছিল? আমাদের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের খুঁটি পুজো হয়। আচ্ছা, অক্ষয় তৃতীয়ার দিন। তার আগে আচ্ছা। অক্ষয় তৃতীয়াতে আমাদের খুঁটি পুজো হয়। তার প্রায় মাস দুয়েক আগে আমরা শিল্পীদের সঙ্গে কথা বলেছি, মানে আচ্ছা। মাতৃ প্রতিমা শিল্পী যিনি সনাতন রুদ্রপাল, তার সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে কন্ট্রাক্ট করেছি। তারপরে আমরা আমাদের যে মণ্ডপ শিল্পী যারা আছেন আর কি, শুভদীপ মজুমদার, তৃষা দত্ত ও সুমি মজুমদার, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বলে অক্ষয় তৃতীয়াতে খুঁটি পুজো করে প্যান্ডেল তৈরি করে তারপর আমরা ঠাকুর তৈরি হয়েছে। এই যে মাতৃ প্রতিমা আপনারা দেখছেন, এই প্রাঙ্গণেই এটা তৈরি হয়েছে। এটা কিন্তু শিল্পীর স্টুডিওতে তৈরি হয়নি। আচ্ছা, এখানেই তৈরি হয়েছে। আর প্রতিমা শিল্পীর নাম হচ্ছে সনাতন রুদ্রপাল, সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। এই হচ্ছে বাহ, আমাদের। খুব ভালো। আপনার নাম? আমি পিনাকি দত্ত, সিমলা ব্যায়াম সমিতি ম্যানেজিং কমিটি মেম্বার। বাহ, খুব ভালো। ঠিক আছে। অল্প বয়স থেকে আসতেন নিশ্চয়ই সিমলা ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার এসেছি সিমলা ব্যায়াম সমিতিতে। হ্যাঁ, একটা মেল করে দেবে আপনার আইডি যে আছে ওই একটা করে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমরা আপনাদের মেল আইডি কোনটা? ওইটা না? হ্যাঁ